বড় লোকের মেয়ে যখন গরিব পরিবারে বিয়ে হয়ে আসে। ও, অফিস থেকে তো দেরি করে ফিরলে? আচ্ছা শোনো, আমি না বেরোচ্ছি, আমার ফিরতে একটু দেরি হবে। কি? তুমি আমাকে কৈফিয়ত নিচ্ছ? তুমি? এত বড় স্পর্ধা তোমার হয় কি করে? ও, কারণ তুমি আমার হাজব্যান্ড, রাইট? আচ্ছা, তাহলে এবার আমি শুরু করি। প্রথমে প্রথমে 1 নম্বর পয়েন্ট নোট করো, নোট করো, নোট করো, খাতা পেন নিয়ে আসো। আমি তোমাকে কৈফিয়ত দেব না, আমি তোমাকে কোনো মতে কৈফিয়ত দেব না আমি কোথায় যাচ্ছি, কি করছি। একদমই না, এটা আমার থেকে আশা করো না। তোমার প্রথমেই ভাবা উচিত তুমি কোন বাড়ির মেয়েকে নিয়ে এসছো। আমার বাবার কি নেই? গাড়ি আছে, বাংলো আছে, বিজনেস আছে। তোমার কি আছে? তোমার তো কিছুই নেই, শুধু অফিস ঘর, অফিস ঘর। মাস গেলে যতটুকু মাইনে পাও তা আবার অসুস্থ মায়ের পেছনে ঢেলে দাও। আর আমি যা ফুটানি করি সেটা আমার বাবার টাকায় করি, তোমার টাকা নয়। ঠিক আছে, কথাটা মাথায় ঢুকেছে? নেক্সট টাইম আমাকে একদম জিজ্ঞাসা করো না, একদমই না। আর এই যে শাশুড়ি মা, আপনি বসে বসে কথা শুনছেন, আপনি কিছু বলতে পারছেন না আপনার ছেলেকে? বলি বৌমা, ওর কথা রাগ করিস নে মা। ছেলেটা আমার বড্ডই ভোলা ভালা, ওর কথা রাগ করিস নে মা। তা বলি মা, তুই মাথায় সিঁদুরটুকু ছোঁয়াসনি কেন মা? এক ফোঁটা সিঁদুর তো অন্তত ছোঁয়াতে পারিস, লোকে যে আমাদের খারাপ খারাপ কথা বলবে। তুই তো একটু তো সিঁদুরটা ছোঁয়াতে পারিস মা। তুই কি চাস এই আশেপাশের মানুষজন নিন্দা করবে, আমাকে সে বলবে ওই অমনজনের বৌমাটা সবে বিয়ে হইতে পারে নে, শাঁকা সিঁদুরগুলো সব খুলে দিয়েছে, ধ্যাং ধ্যাং করে নেচে বেড়াচ্ছে। তা বলি বৌমা, এসব করিস নে মা, লোকে খারাপ বলবে। আর আমার ছেলের কথাই ধরিস নে, কিচ্ছু মনে করিস নে, ও বড্ড বোকা। শুনুন মা, আমি আপনার ওই লেকচারগুলো শুনতে পারবো না, আর আমি বেরোচ্ছি। আর বাচ্চারা আছে, ওদেরকে ঠিক করে খেতে দিয়ে দেবেন আপনি। আর হ্যাঁ, ওরা ওদের ভিডিওটা প্লিজ করে আমাকে পাঠিও। আর যতক্ষণ না ওরা খেয়ে উঠছে আপনি কিন্তু উঠবেন না, ওদের মনে বসে থাকবেন। আর ভিডিওটা পাঠাতে কিন্তু ভুলবে না। আর আমি আসছি, আমার আসতে একটু দেরি হবে। আমি এলে ফোন করবো, গেটটা খুলে দেবে।